Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 33 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন বোর্ড কোশ্চেন। প্যাসেজ নারেশন বা নারেশনের যাবতীয় রুলগুলো আমি আগের লেকচারগুলোতে দেখিয়েছি, বিশেষ করে লেকচার 1, লেকচার 2 এবং আরও একটা লেকচারে। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। কারণ রুলসগুলো জানা খুবই দরকার তুমি যদি প্যাসেজ ন্যারেশনটা ভালো করে বুঝতে চাও। স্ক্রিনে যে ন্যারেশনটা দেখতে পাচ্ছ, এটা বোর্ড পরীক্ষায় আসছে, বেশ ইম্পর্ট্যান্ট, এবং এর মধ্যে অনেকগুলো নিয়ম আছে। প্যাসেজ ন্যারেশন করার আগে অবশ্যই যে প্যাসেজটা দেওয়া থাকে সেটার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হয়, জেনে নিতে হয় কে কার সাথে কথা বলছে এবং কি কি ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা প্রথমে পড়ে নেই। মে আই কামিং স্যার? ভিতরে আসতে পারি স্যার? সেড দ্য গার্ডিয়ান। অভিভাবক বললেন। ইয়েস কামিং। হ্যাঁ আসুন। সেড দ্য হেডমাস্টার। হেডমাস্টার বললেন। দ্য গার্ডিয়ান সেড। অভিভাবক বললেন, উই অল দ্য গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ মাস্ট ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন। আমরা অভিভাবকরা এবং আপনি সহ আমাদের বাচ্চাদের জন্য আমাদের কিছু একটা করা দরকার। দে আর লুজিং দেয়ার মোরালিটি। তারা তাদের নৈতিকতা হারাচ্ছে। দ্য হেডমাস্টার সেড। প্রধান শিক্ষক বললেন, লেটস প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। চলেন আমরা কিছু পরিকল্পনা করি তাদের ভালোর জন্য। এখানে প্রথম সেন্টেন্সটা আমরা দেখতে পারতেছি ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে স্যারও বলা হয়েছে, তাহলে রেসপেক্টফুলি আসবে সেড দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান কাকে বললো? হেডমাস্টারকে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা ইন্টারগেট করে নিই। দ্য গার্ডিয়ান। ইন্টারগেটিভ সেন্টেন্স সেইটুর পরিবর্তে আস্ক বসাবো। আস্ক দ্য হেডমাস্টার। এখানে মে দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ অক্সিলারি দিয়ে, তাহলে আমরা কনজাংশনে ইফ বসাবো। ইফ আই আছে চেঞ্জ হবে ফার্স্ট পারসন সাবজেক্ট থেকে, গার্ডিয়ান থেকে, তাইলে হবে হি। তার পরিবর্তে ব্র্যাকেটে আমরা জি দেব, কারণ এখানে দুইজনই কিন্তু থার্ড পারসন। আমরা হিটে বসালাম গার্ডিয়ানের পরিবর্তে। মেয়েটা মাইট হয়ে যাবে মাইট। কাম থাকলে গো হয় গো ইন। একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা কি বলা হলো? ইয়েস। ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখি কামিং। প্লিজ। প্লিজ থাকলে রিকোয়েস্ট বোঝায় সেড দ্য হেডমাস্টার। হেডমাস্টার উত্তর দিল, তাহলে আমরা এটার ইনডাইরেক্ট করে ফেলি দ্য হেডমাস্টার। এখানে কিন্তু প্রথম সেন্টেন্সে আছে, এখানে কিন্তু আমরা রেসপেক্টফুলি বসাইনি, এটা বসাতে হবে আমাদের এখানে রেসপেক্টফুলি। দ্য হেডমাস্টার। হেডমাস্টার কিন্তু উত্তর দিল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যান্ড তারপরে কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স কাম ইন বলছিল আর এখানে প্লিজ বলছিল, তাহলে রিকোয়েস্টেড আসবে অ্যান্ড রিকোয়েস্টেড হিম। হিম মানে গার্ডিয়ান। ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন টু বসে, টু কাম ইন। এই ক্ষেত্রে কিন্তু কামটা গো হইল না, কারণ হেডমাস্টার আসার জন্য বলবো, যাওয়ার জন্য বল না। কিন্তু
তাহলে দেখো এখানে আমরা কি কি কাজ করছি। ইয়েস ছিল, তার জন্য কিন্তু রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ বসাইছি আমরা। এরপরে বলছিল কাম ইন, আরেকটা সেন্টেন্স। তাহলে অ্যান্ড দিস ছিল, এই জন্য রিকোয়েস্টেড হিম, কনজাংশন টু বসছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে কাম ইন। পরের সেন্টেন্সটা কি বললো? দ্য গার্ডিয়ান সেইড উই অল, দ্য গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ মাস্ট ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন, এই পর্যন্ত। তাহলে আমরা এটার ইনডাইরেক্টটা করে ফেলি। দ্য গার্ডিয়ান টুল দিতে পারি আমরা, এটা কিন্তু অ্যাডভার্টিভ সেন্টেন্স। টুলও দিতে পারি, সেই টুল দিতে পারি। টোল্ড হিম, হিম মানে এখানে কিন্তু ব্র্যাকেটে হেডমাস্টার টু বললো। দ্যাট অ্যাডভার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট বসলো। উই আছে, উই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, দ্য গার্ডিয়ান থেকে। তাইলে উই প্লুরাল, তাইলে গার্ডিয়ানের পরিবর্তে হি, হি এর প্লুরাল কিন্তু দে, তাইলে হবে দে। দে অল দ্য গার্ডিয়ান অ্যালং উইথ হিম, মানে হেডমাস্টার সহকারী। মাস্ট আছে, মাস্ট থেকে হ্যাড টু বসাইতে হয়। হ্যাড টু, ডু আছে, ডুই থাকবে, ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার আছে, তাইলে হবে দেয়ার, দেয়ার চিলড্রেন। এই যে উই দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয়েছিল, এটা কিন্তু অ্যাজার্টিভ। এর কারণে কিন্তু আমরা এখানে কনজাংশন দ্যাট বসালাম। আর উইটা ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, দ্য গার্ডিয়ান থেকে। দ্য গার্ডিয়ানের পরিবর্তে হি বসে, কিন্তু উই তো প্লুরাল, এই কারণে হি এর প্লুরাল দে বসালাম আমরা। অল দ্য গার্ডিয়ান অ্যালং উইথ হিম, এখানে আছে ইউ, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্টে আছে হিম মানে হেডমাস্টার, এই জন্য আমরা হিম বসালাম হেডমাস্টার। মাস্টের পরিবর্তে কিন্তু আমরা হ্যাড টু বসালাম, কিন্তু মাস্ট ছিল। হ্যাড টু ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্যাট চিলড্রেন, আওয়ার চিলড্রেন ছিল, তাইলে আমাদের মানে তাহাদের সন্তানদের জন্য, শিশুদের জন্য। এরপরের লাইনটা কি বললো? এটাও কিন্তু গার্ডেনই বলছে, এটা অ্যাজার্টিভ, মানে দ্বিতীয়বার বলছে। দে আর লুজিং দেয়ার মরালিটি, তারা তাদের মানে চিলড্রেনরা তাদের নীতি নৈতিকতা হারাচ্ছে। এটা কিন্তু গার্ডেন বলছে, আমরা এডেড দেব যেহেতু দ্বিতীয়বার অ্যাজার্টিভ। ই ব্র্যাকেটে দিয়ে দিই আমরা গার্ডিয়ান জি, এডেড দ্যাট দে, এই ডেটা আমরা কাদের পরিবর্তে বসাচ্ছি? চিলড্রেনের পরিবর্তে, এই জন্য আমরা সি দিলাম। দে আর পাস্ট ফর্মে যাবে ওয়ার, লুজিং দেয়ার মরালিটি, তাইলে দে আর আজ ছিল, এই জন্য কিন্তু ওয়ার বসলো এখানে। এখন এই দের পরিবর্তে আমরা চিলড্রেন কেন দিলাম? আগেও আমরা কিন্তু দে বসেছি, তখন কিন্তু সেই দেটা বসাইছি আমরা হেডমাস্টার এবং গার্ডিয়ান উভয়ের পরিবর্তে দে বসাইছি। এই দেটা কিন্তু আমরা চিলড্রেনের পরিবর্তে বসালাম। দেয়ার এখানেও আমরা ব্র্যাকেটে সি দিতে পারতাম, তাহাদের, চিলড্রেনের পরিবর্তে দেয়ারটা বসাই। এরপরের সেন্টেন্সটা কি বললো? সর্বশেষ সেন্টেন্স, দ্য হেডমাস্টার সেইড লেটস প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। লেটাস থাকলে আমরা সেইটুর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট বসাই, আর সাবজেক্টের পরে একটা শুড বসাই। পরিপূর্ণ আমরা এটা দ্য হেডমাস্টার প্রপোজড দ্যাট দে, মানে তারা, কারা মানে গার্ডিয়ান আর হেডমাস্টার। ব্র্যাকেটে আমরা জি প্লাসে দিতে পারি, দে শুড সামথিং ফর দেয়ার, এটা কিন্তু চিলড্রেনের পরিবর্তে দেয়ারটা বসালাম, এই কারণে সি দিয়ে রাখলাম দেয়ার বেটারমেন্ট।
এই ডেটা সার্চ সুবিধার আমরা কিন্তু এখানে ডায়েট মাস্টার প্রপোজ দিলাম, কনজাংশন দ্যাট বসালাম, এরপরে লেট আস মানে উই ছিল, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে হেডমাস্টার থেকে, হেডমাস্টারের পরিবর্তে প্রোনাউন হি বসে আমরা, কিন্তু প্লুরাল হইলে দে বসাই। এখানে দে মানে কারা, গার্ডিয়ান প্লাস হেডমাস্টার দুইটা কিন্তু প্লাস দিয়ে নিচ্ছি। আর সাবজেক্টের পরে একটা সুর আসে, সুর বসালাম, দে শুড প্ল্যান সামথিং ফর দেয়ার মানে শিশুদের, এই জন্য ব্র্যাকেটে সি লিখলাম, চিলড্রেন বেটারমেন্ট। আমাদের আজকের প্রেজেন্টেশনটা কিন্তু হয়ে গেল। বাই দি বাই, তোমরা কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও তাহলে তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে, তোমরা ভিডআইকিউ ব্যবহার করতে পারো। ভিডআইকিউ যেটা তোমাকে অনেক সাবস্ক্রাইবার এনে দেবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিও নিচে ডেসক্রিপশনে ভিডআইকিউ এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।